আবারও লকডাউনের সংখ্যা তৈরি হয়েছে। এবার আসছে এনার্জি লকডাউন, যা এই মুহূর্তে সামাজিক মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়। কাল থেকে শুরু টানা ৮ দিনের লকডাউন। জ্বালানি সংকটের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আচ্ছা, আমাদেরকে বলে আমাদের নেতা নাকি মুসলেখা দিয়ে পালিয়ে গেছে। আমরা মনে করি আমাদের নেতা হিজরত করেছে, কারণ এক দেশ থেকে যখন অন্যায় অত্যাচারের ভয় আরেক দেশে চলে যায় তখন হিজরতই বলে তাকে। হিজরত করার ফলে মানুষের জ্ঞান বাড়ে। প্রিয় দর্শক, বিদ্যুতের কারণে এবং গ্যাস তেল বিভিন্ন সংকটের কারণে এবার বাংলাদেশ লকডাউন হচ্ছে। ৮ দিনের লকডাউন ডাকা হয়েছে। সেই লকডাউনে সেই করোনার মতো অবস্থা হবে, কেউ ঘর থেকে বের হতে পারবে না, সকলেই নিজের জায়গা থেকে সকলে চলাফেরা করতে হবে, জীবনযাপন করতে হবে। ৮ দিনের লকডাউনে ভয়াবহ এক বিপর্যয় সামনে আসছে। কাল থেকে শুরু টানা ৮ দিনের লকডাউন। জ্বালানি সংকটের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বেসরকারি একটি টেলিভিশনের সংবাদ এভাবেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যেই কমপক্ষে ১.৫ লাখ টিকটক ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন আর শেয়ার হয়েছে কয়েক হাজার বার। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি ৫ বছর পুরনো। ২০২১ সালে করোনা মহামারী প্রাদুর্ভাবের সময় লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। সে সময়কার একটি পুরনো সংবাদের ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে। ইউটিউবে ২০২১ সালের ১৩ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনের ৯ সেকেন্ডের মিল পাওয়া গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সে সময় দেশব্যাপী ৮ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। সাধারণ ছুটির আওতায় জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ ঘোষণা করা হয় বাকি সব রকম সেবা কার্যক্রম। তবে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশে আবারও লকডাউন ফিরে আসলে সম্ভবত আশ্চর্য হবার মতো কিছু নেই, কারণ দেশ জুড়ে চলমান জ্বালানি সংকট এখন সরাসরি আঘাত এনেছে বিদ্যুৎ খাতে। উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত থাকার পরও জ্বালানি ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এতে দেশ জুড়ে লোডশেডিংয়ের পরিস্থিতি অসহনীয়। এর মধ্যেই গেল মঙ্গলবার আদানির বিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে দৈনিক লোডশেডিং ছাড়িয়েছে বছরের সর্বোচ্চ ২৫০০ মেগাওয়াট। তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ায় সংকট আরও প্রকট হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি জানিয়েছে, লোডশেডিং নিয়ে তারাও চিন্তিত। ইতোমধ্যেই জরুরি ভিত্তিতে খুলনা ও সিরাজগঞ্জ লকডাউনের সংখ্যা তৈরি হয়েছে। এবার আসছে এনার্জি লকডাউন, যা এই মুহূর্তে সামাজিক মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়। মূলত মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে তৈরি হওয়া জ্বালানি সংকটের কারণে নতুন করে লকডাউনের সংখ্যা তৈরি হয়েছে। ফলে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে এনার্জি লকডাউন শব্দটা। তবে এটি কোনো সরকারি পরিভাষা নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাই এই শব্দটি তৈরি করেছেন, যার অর্থ দাঁড়ায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রয়োগ। আর এই বিধিনিষেধের বেড়াজালে থমকে যেতে পারে জনজীবন, বেঁচে থাকা অসহনীয় হয়ে উঠতে পারে কখনো কখনো। প্রশ্ন হচ্ছে, এনার্জি লকডাউন আসার সম্ভাবনা প্রবল হচ্ছে কেন? ইতোমধ্যে কয়েকটি দেশ নানা রকমের বিধিনিষেধ জারি করেছে, যাতে জ্বালানি, গ্যাস আর বিদ্যুৎ সংরক্ষণ করা যায়। কারণ বিশ্বব্যাপী তেলের সরবরাহ এখনও ব্যাহত হচ্ছে, যা বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। আসলে জ্বালানি সংকট আরও বাড়ার আশঙ্কা এখন প্রবল। সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি এবং অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। আর এই সংকটের মূল কারণগুলো হলো ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় প্রায় $৪৮০ কোটি বাড়ার আশঙ্কা হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তেলের দাম আরও বাড়ার আশঙ্কায় অনেক সাধারণ মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুত করছেন। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী ও পাম্প মালিক বেশি মুনাফার আশায় তেল আটকে রাখছেন বলে অভিযোগ উঠছে। ফলে সরবরাহ সংকটের কারণে দেশের অনেক জায়গায় ইতিমধ্যে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এভাবে চলতে থাকলে খুব বেশি দিন হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার। সেক্ষেত্রে জরুরি পদক্ষেপ হিসেবে নানা বিধিনিষেধ আরোপ করা হতে পারে, যাকে অনেকেই এনার্জি লকডাউনের সম্ভাবনা হিসেবে দেখছেন।
যদিও পরিস্থিতি মোকাবেলায় সরকার জ্বালানি মজুত বাড়ানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রয়োজনে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে। এছাড়া জ্বালানি তেলের প্রতিদিন প্রায় 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এত কিছুর পরও সামনে জ্বালানি সংকট যে ভয়াবহ আকার ধারণ করছে। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।